Yes, teacher. হ্যাঁ, এখন সবাই একবার করে এটা পড়ি। Other ways to say it's boring. মুনতাহা, শুনছো? Ma'am. হ্যাঁ, লিখে ফেলো। একবার করে লিখে ফেলো, লিখে একবার করে পড়ো। কপি থেকেই পড়তে পারবে। অনুশ্রী, তুমি যে ক্লাসগুলো মিস করেছো এগুলো কিন্তু ইউটিউবে আছে, তুমি সার্চ করলেই পাবে। দেখেছিলে? নো ম্যাম, আমি টাইম পাইনি, আমি আজকে থেকে দেখবো। আমার আচ্ছা, আর আজকে কোনো থেকে ক্লাস নেই দেখলে তো। মানে অনেকগুলো ক্লাস অবশ্য হয়ে গিয়েছে ওদের, গ্রামারের অনেক ইয়েস পোর্শন গুলো। ম্যাম। আর আমি আজকে আমার লেসনটা একটু মানে ডিফারেন্ট করেছি। আমি কিন্তু প্রতি লেসনে রিডিং প্র্যাকটিসটা রাখি। আজকে রিডিং প্র্যাকটিসটা দেইনি, ওরা জানে যে প্রতি ক্লাসে আমি একটা রিডিং প্র্যাকটিস রাখি প্রোনাউন্সিয়েশনের জন্য। আজকে সেটা করিনি, বুঝতে পেরেছো? আজকে একটু ডিফারেন্ট দিয়েছি, তুমি অন্যগুলোতে পাবে। মানে আমি এখন চিন্তা করছি যে এক একদিন এক একটা টপিক দিব। দেখা গেছে রিডিং প্র্যাকটিসটা ওদের অনেকদিন করিয়েছি। রিডিং প্র্যাকটিসে তো ভোকাবুলারি কি কি থাকে ওগুলো তুমি জানতে পারবে, আবার অনেক সময় দেখা যায় গ্রামারটা কিভাবে অ্যাপ্লাই হলো সেই জিনিসটাও জানা যায়। বুঝতে পেরেছো? আজকে রিডিং প্র্যাকটিসটা হয়নি, তুমি দেখে নিবে ভিডিওগুলো। ওকে ম্যাম, আমি ইউটিউব থেকে দেখে নিব। হ্যাঁ, ঠিক আছে। সবাইকে লিখেছো? ইয়েস Yes, ম্যাম। teacher. ওকে, এখন একবার করে যেটা খাতায় লিখেছো সেটাই পড়ো। একবার করে পড়ো, মিস শুনি। প্রথমে সাদিয়া পড়ো। ম্যাম আমি একটু পরে পড়ি, আরেকজনকে পড়তে বলে। হ্যাঁ, অনুশ্রী পড়ো। ওকে ম্যাম। It's dull. I was dying of boredom. It bores me to tears. That's not for me. It's not my cup of tea. ওকে, ভেরি গুড। এখন তাহলে মুনতাহা পড়ো। Other ways to say it's boring. হুম It's dull. I was dying of boredom. হুম It bores me to tears. হুম That's not for me. It's not my cup of tea. ভেরি গুড। এখন সাদিয়া পড়ো, রিসেপশন। Okay, teacher. It's dull. I was dying of boredom. It bores me to tears. That's not for me. It's not my cup of tea. ওকে, এখন আমি নেক্সট স্লাইডে যাচ্ছি। সবাইকে দেখতে পাচ্ছ? আজকে যেটা পড়বো কনজুগেশন অফ ভার্ব। এটা আমি আজকে নতুন পড়াচ্ছি, আগে কিন্তু পড়াইনি। প্রথমে কনজুগেশন অফ ভার্ব নিয়ে কিছু কথা বলবো। তোমরা জানো যে ভার্বের কয়েকটা ফর্ম, আমরা ভার্বের ডিফারেন্ট ফর্ম দেখি, তাই না? আমরা তো জানি ভার্বের কয়েকটা ফর্ম আছে। সেটা হচ্ছে Yes, প্রেজেন্ট ma'am. ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, ইনফিনিটিভ, জিরান্ড। আমরা জানি জিরান্ড কি, সেটা জানি। Yes, No, ma'am. I teacher. know. ভার্ব প্লাস আইএনজি, তাই না? তো এখন কেন আমরা প্রেজেন্ট পাস্ট পার্টিসিপলটা পড়বো? কারণ তুমি এ পর্যন্ত যতগুলো তুমি কথা বলবে বা তুমি সেন্টেন্স মেক করবে, উইদাউট ভার্ব ইউ ক্যান্ট মেক এনি সেন্টেন্স। এম আই রাইট? তো ভার্ব ছাড়া Yes, তো আমরা teacher. সেন্টেন্স মেক করতে পারবো না। তো কখনো কখনো আমরা শুধু যে ভার্বের বেস ফর্ম দিয়ে আমরা সেন্টেন্স মেক করি তা না, আমরা কখনো কখনো ভার্ব পাস্ট ফর্ম ইউজ করি, কখনো পাস্ট পার্টিসিপল ইউজ করি। এবং একই সাথে ভার্ব গুলোর অর্থ আমাদের জানতে হবে। কারণ তুমি যদি স্পিকিং বলো বা রাইটিং বলো, যেটাই বলো না কেন, স্পিকিং এবং রাইটিং, লিসনিং তো তুমি শোনো, রিডিংও তুমি পড়ো, কিন্তু স্পিকিং এবং রাইটিং এই দুটার ক্ষেত্রে কিন্তু ভার্ব জানাটা খুবই জরুরি। একটা হচ্ছে তুমি শুনছো আর একটা পড়ছো, কিন্তু তুমি লিখছো, তাই না? তখন কিন্তু তোমাকে ভার্বটা জানতে হবে, প্লাস অর্থটাও জানতে হবে। যে কারণে আজকে আমরা কনজুগেশন অফ ভার্ব নিয়ে পড়বো। তো আমরা এখানে ভার্বের তিনটা ফর্ম এনেছি, প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম। এবং কোনটার কি কি ধরন হয় সেটা আমরা পড়বো, অর্থও জানবো। ওকে, সো দেখো একবার পড়াচ্ছি, তোমরা দেখো কি। বি ভার্বটা তোমরা জানো যে বি ভার্ব কি, অ্যাম ইজ আর। বি ভার্ব বললে শুধু যে বি তা না, বি ভার্ব বললে কিন্তু অ্যাম ইজ আরও হয়, তাই না? বি অনেক সময় শুধু বিও ইউজ হয়, আবার অ্যাম ইজ আরও ইউজ হয়। আবার বি ভার্ব প্রেজেন্ট ফর্মে আছে অ্যাম ইজ আর, যেটা পাস্ট ফর্মে হচ্ছে ওয়াজ ওয়্যার, আর পাস্ট পার্টিসিপল ফর্মে আছে বিন। তোমরা যারা প্যাসিভ করেছো, প্যাসিভ সেন্টেন্সে তো ডেফিনেটলি পাস্ট পার্টিসিপল ছাড়া কিন্তু হয় না, এটা সবাই জানি, তাই না? প্যাসিভ Yes, ফর্মে teacher. অনুশ্রী, তুমি প্যাসিভের যে দুইটা প্যাসিভের মনে হয় 2-3টা ক্লাস হয়েছে, ডেফিনেটলি ওটা দেখবে। তাহলে ভয়েস চেঞ্জেও Okay, প্রবলেম ma'am. থাকবে না, আর একদম মানে ক্লিয়ার কনসেপ্ট থাকবে
বুঝতে পেরেছো যে পাস্ট পার্টিসিপল কেন Yes, ইউজ ma'am. হচ্ছে? Actually, আমাদের ভয়েস এবছর স্কুলেও ছিল, আমি আবার দেখে নিব। দেখে No নিবা, problem. কারণ ওটা হচ্ছে একটু অ্যাডভান্স লেভেল, তুমি বুঝতে পারবে। Okay, ma'am. হ্যাঁ, তাহলে দেখো বি ভার্বে আছে am is are প্রেজেন্ট ফর্মে, পাস্টে আছে was were, ফার্স্ট পার্টিসিপল আছে been, প্রেজেন্ট ফর্মে আছে become became become not became। অনেকগুলো দেখা যায়, অনেক জায়গায় দেখা যায় কি পাস্ট ফর্মেও became, মানে পাস্ট ফর্মে যেটা আছে পাস্ট পার্টিসিপলেও সেটা আছে, অনেক জায়গায় এরকম আছে না, কিন্তু বিকামের ক্ষেত্রে কিন্তু দেখো দুইটা একরকম, পাঁচটা কিন্তু আলাদা। বিকাম became ব্রেক broken, বাই bought catch caught, chosen, come, কাট তিনটাই একই রকম, did done, drink drunk, drive driven। ওকে, এখন এটা একটু একবার পড়ো, তারপরে দেখো যে এটা মুখস্থ হয়ে যাবে, কারণ এখানে কিছু আছে তুমি পারবে আর কিছু আছে যে তুমি জানো না। 2-3 বার একটু ইয়ে করো, পড়ো, তাহলে দেখবে যে এটা একদম মানে ভুল হবে না। লিস্ট গুলো পড়ে রাখলে ভালো, লিস্ট গুলো পড়ে রাখলে ভালো, যখন যে ওয়ার্ডটা ইউজ হবে সেটা করতে পারবে। মুনতাহা দেখছো, সাদিয়া দেখছো, লিস্ট গুলো একটু পড়ো। হ্যাঁ, Yes, ma'am. 2-3 বার I have পড়বে। done. ওকে, 2-3 বার পড়বে, আমি যেটা যেটা লিখতে বলবো সেটা কিন্তু লিখো, চ্যাট বক্সে লিখো, যে ফর্মটা লিখতে বলবো সেই ফর্মটা শুধু লিখবে। ফল ফেল ফলেন, কোনোটার কি অর্থ বুঝছো না এমন আছে, যা অর্থ বুঝতে পারছো না? No, teacher. ওকে, No, ma'am. আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটা করে ওয়ার্ড ধরবো, আরো 2 টাইমস পড়ে নাও, একটা করে ওয়ার্ড ধরবো, সেই ওয়ার্ডের পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্মটা তোমরা চ্যাট বক্সে লিখবে, ঠিক আছে? আর একবার পড়ে নাও, একবার পড়ে নাও এবং ওটার পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্মটা চ্যাট বক্সে লিখবে। এখানে প্রায় কয়টা আছে? 13টা আছে, 13টা ভার্ব আছে এখানে। সবার হলে বলবে, তাহলে একটা একটা করে কিন্তু মিস ধরবো, সবগুলো ধরবো না। দুই তিনবার পড়ে নাও। মুনতাহা পড়ছো? Yes, ma'am. ওকে, শেষ হলে মিসকে বলো, তাহলে ওটা ওই যেই ভার্ব গুলো তোমাকে ধরবো সেগুলো চ্যাট বক্সে পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্মটা লিখে দিবে। Done, ma'am. সবাই ডান? Yes, এভরিওয়ান ma'am. ডান? ওকে, তাহলে এখন Yes, লিখো, ma'am. স্লাইডটা সরিয়ে দিচ্ছি। লিখো হচ্ছে বট, স্লাইডটা সরিয়ে দিচ্ছি, বট লিখো, ফল লিখো, বট লিখবে, ফল লিখবে, বিকাম লিখবে, ড্রাইভ লিখবে, ড্রিঙ্ক লিখবে। বট, ফল, বিকাম, আগে আগে ওয়ার্ড গুলো লিখে নাও। বট, সরি, বাই, ফল, বিকাম, ড্রাইভ, ড্রিঙ্ক। বাই, ফল, বিকাম, ড্রাইভ, ড্রিঙ্ক। ম্যাম, বিকামের পরের ওয়ার্ডটা কি বলেছেন? বাই, ফল, বিকাম, ড্রাইভ, ড্রিঙ্ক।
বাই বট বট নুশ্রী, হ্যাঁ। সবারটাই মিস দেখবো, সবারটাই কিন্তু দেখছি, চ্যাট বক্সে লিখে দাও, দেখছি। হুম, ম্যাম আমি সবগুলোই পাঠিয়েছি, একটা মনে হয় শুধু একটু আলাদা গিয়েছে, আমি ল্যাপটপে ক্লাস করছি তো। ও আচ্ছা, ভেরি গুড। সাদিয়া সবগুলো পাঠিয়ে দিয়েছে। সাদিয়া এখানে বিকাম বিকেম বিকাম, এখানে এনটা ভুলে হয়তো মিস্টেক হয়ে গেছে লিখতে গিয়ে। সব ঠিক আছে এখন। সরি ম্যাম, ইটস ওকে, টাইপিং না এ না, এটা ইটস ওকে, আমি বুঝতে পেরেছি, বানানটা ঠিক আছে, এম এর জায়গায় এন হয়েছে, ইটস ইটস নট এ বিগ ডিল। এখন শুধু মুনতাহা বাকি আছে, মুনতাহা লিখে ফেলো, ফলটা করেছো, বিকামটা করেছো, ড্রাইভটা করেছো। ওকে, সবাই লিখেছি, এখন আমরা টাং টুইস্টার প্র্যাকটিস করবো। মুনতাহা আর কয়টা আছে তোমার? দুইটা? হুম, শুধু ড্রিঙ্কটা বাকি আছে মুনতাহার, ড্রিঙ্কটা লিখলে শেষ। হ্যাঁ, ভেরি গুড, ঠিক আছে। এখন আমরা সবাই তো তাহলে পারবো, তাই না? কনজুগেশন অফ ভার্ব, আই থিঙ্ক কারো কোনো প্রবলেম হবে না এখন আর। No, ma'am. Can you see the screen? তোমরা কি স্ক্রিনটা দেখতে পাচ্ছ? আচ্ছা, ইয়েস গ্রিন টিচার। গ্লাস গ্লোবস গ্লো গ্রিনলি। গ্রিন গ্লাস, এই গ্লোবস তো বুঝো কি? ডু ইউ নো দ্য মিনিং অফ গ্লোব? গ্লোব বোঝো না? গ্লোব তো বোঝো নাকি বোঝো না? পৃথিবীর মতো প্রত্যেকের বাসায় এরকম গোল আকৃতির গ্লোবের মতো থাকে না? ইয়েস ম্যাম। ওই গ্লোবটা, গ্লো মানে বোঝো কি? গ্লো মানে আভা বা দ্যুতি। গ্রিন গ্লাস গ্লোব গ্লো গ্রিনলি, গ্রিন গ্লাস গ্লোবস গ্লো গ্রিনলি। 4 টাইমস পড়ো, তারপর বলবে। 10 টাইমস পড়ো প্রত্যেকে। গ্রিন গ্লাস গ্লোবস গ্লো গ্রিনলি। হ্যাঁ, কে বলতে পারবে টাং টুইস্টারটা এখন? ম্যাম আমি পড়বো। হ্যাঁ বলো, 3 টাইমস বলবে। গ্রিন গ্লাস গ্লোবস গ্লো গ্রিনলি, গ্রিন গ্লাস গ্লোবস গ্লো গ্রিনলি, গ্রিন গ্লাস গ্লোবস গ্লো গ্রিনলি। ওকে, গ্লো মিন্স তো জানো, ডু ইউ নো দ্য মিনিং অফ গ্লো? ইয়েস টিচার। ওকে, আভা বা দ্যুতি। আর এখন বলো মুনতাহা 3 টাইমস। মুনতাহা, ক্যান ইউ হিয়ার? আচ্ছা, অনুশ্রী বলো তাহলে। Ma'am, I have to practice it some more times. ওকে ওকে, So I will take time. ওকে, টেক টাইম। ম্যাম আমি বলি। হ্যাঁ, তোমাকে মিস কিন্তু আস্ক করেছি, বলো ও 3 টাইমস শুনতে বলবে। পাইনি। না, ওকে। ইটস ওকে, হ্যাঁ বলো। গ্রিন গ্লাস গ্লোবস গ্লো গ্রিনলি, গ্রিন গ্লাস গ্লোবস গ্লো গ্রিনলি, গ্রিন গ্লাস গ্লোবস গ্লো গ্রিনলি। ভেরি গুড। Ma'am, I can say now. হ্যাঁ, Green glass globes glow greenly. Green glass globes glow greenly. Green glass globes glow greenly.
ওকে, ভেরি গুড। এখন আমরা একটা প্রেজেন্টেশন দেখবো। গত ক্লাসে আমরা হার্ড ওয়ার্ক ইজ দ্য কি টু সাকসেস আমরা স্টোরিটা দেখেছি। আজকে প্রেজেন্টেশন করবে হচ্ছে মুনতাহা। ম্যাম মুনতাহা আমার রেডি? একটু টাইম লাগবে, একটু ওকে, টাইম টেক লাগবে, টাইম। 5 minutes. আচ্ছা, হ্যাঁ মুনতাহা, প্রেজেন্টেশনটা করো। কি নিয়ে করছো আজকে? A short story. Hmm. Hard work is the key to success. In a faraway village lives a hardworking farmer who has grape fields. Year after year, his grapery gives rich harvest and the farmer becomes very successful. He has 3 sons who are young and energetic but never bother to work. As the farmer grows old, he begins to worry about his son's future. Then he falls ill and realizes his death is fast approaching. He called his sons and told them, "Dear sons, I see my death near me. But before I bid goodbye to you, I want to share a secret." He told them, "There is a treasure hidden under the fields. Dig the entire field. After my death, to find it." The old farmer dies and his sons performed the last rites. রাইটস। The sons, 1 মিনিট, ডু ইউ নো দ্য মিনিং অফ রাইটস? ma'am, মৃত্যুর রাইটস পরে হচ্ছে যে- মৃত্যুর পরে যে অনুষ্ঠানটা করা হয়, আচার অনুষ্ঠান থাকে না, প্রত্যেকেরই তো আচার অনুষ্ঠান থাকে, তাই না? Yes, ma'am. শবদাহ হয় বা আমাদের যেমন মানে কি বলি, আমার কবরস্থ করা হয়, তারপরে অনেক সময় দেখা যায় যে আমাদের কুলখানি করা হয় বা শ্রাদ্ধ করা হয়, ওগুলো হচ্ছে রাইটস। ঠিক আছে, RITES তোমরা লিখে রাখো। রাইটসটা হচ্ছে RITES, এটা হচ্ছে ওই রাইটস। বুঝতে পেরেছি সবাই? Yes, ma'am. ওকে, হ্যাঁ তারপর বলো। The sons begin to dig for the treasure without leaving any part of the field, but found nothing. However, their digging of the field leads to the cultivation of healthy crop and results in huge earning. These earnings make the sons realize what their father meant. The moral of the story is hard work always pays off. A dream does not become reality through magic. It takes sweat, determination, and hard work. Determination and hard working. Very Thank you. good. Well done, Muntaha. So that's Thank all you. for today. Stay safe and sound. Tata, bye bye, Allah Hafiz.